হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আজ আমি বানাবো একটি সাবেকি রান্না, যার নাম লাউ চিংড়ি। এইসব রান্নাগুলো তো এখন সবাই ভুলেই গেছে, তো মানুষ অনেক বিজি হয়ে গেছে, তাই এইসব রান্না করতে চায় না। তো আজ আমি এই রান্নাটা আপনাদের দেখাবো, আর এই রান্নাটা করতে যা যা লাগে আপনারা দেখতে থাকুন স্কিপ না করে। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা লাউ। তো লাউটাকে কীভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর লাগবে আমার চিংড়ি মাছ, মোটামুটি এখানে 300 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। তো প্রথমেই আমি একটি কড়া বসিয়ে নিলাম, কড়াটা গরম হবার অপেক্ষা। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প সর্ষের তেল, পুরো রান্নাটাই কিন্তু আমার সর্ষের তেলে হবে। তো আমি এই তেলটার মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো অবশ্যই অল্প ভাজবেন, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো আমার মোটামুটি ভাজা রেডি। তো ওই কড়াতেই আমি অল্প করে আবার তেল দিলাম, আর এর মধ্যে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। অবশ্যই আপনারা শুকনো লঙ্কাগুলোকে চিড়ে নেবেন বা ভেঙে নেবেন, নাহলে ছিটকে যেতে পারে। আর দেবো এর মধ্যে হাফ চামচের মতো গোটা জিরা। আর এবার যে লাউগুলো কেটে রেখেছিলাম সেই লাউটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো, আর এটাকে আমি ভালো করে মিক্স করব ঠিক এইভাবে। আপনারা এই রান্নাটা করবেন, দেখবেন খুব সুন্দর হয় খেতে। তো এবার আমি কি করলাম, যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো এটাকেও আমি ভালো করে এবার মিক্স করে নেব। তো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 2 চামচ জিরার গুঁড়ো। আর এটা জিরাটাকে আমি ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়, আর সেটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আবার দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ মতো নুন, আর যে যেরকম ঝাল খান সেরকম কাঁচা লঙ্কা আপনারা দেবেন। তো আমার মশলাটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মিক্স করব, এটাকে খুব ভালো করে মিক্স করব এইভাবে। আর আমি কি করব, 5 মিনিটের জন্য আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক এইভাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করব। 5 মিনিট আমার হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখি জিনিসটার কি অবস্থা। দেখুন, লাউ দিয়ে কিন্তু জল বেরিয়ে গেছে। তো মোটামুটি লাউটা আমার সেদ্ধ হতে চলেছে। তো এটাকে আমি আবার ভালো করে মিক্স করে দিলাম, মিক্স করে দিয়ে আবার আমি কিন্তু ঢেকে দেবো আরও 5 মিনিটের জন্য। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা আবার খুলে দিলাম। আর দেখুন লাউটা কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে, ঠিক দেখুন এরকম হবে। আর আমি এর ওপরে কী করব, এবার কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেবো। মোটামুটি হাফ কাপের মতো ধনেপাতা আছে। আর আরেকটু সাদানোর জন্য এর মধ্যে আমি চিনি দেবো হাফ চা চামচ। আর এটাকে আমি ভালো করে মিক্স করব ঠিক এইভাবে। আর দেখুন লাউ থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসছে। আর এই জলটাকে আমি কি করব, শুকানোর জন্য একটু চালের গুঁড়ো, একটু মানে 1 চামচ চালের গুঁড়োর মধ্যে একটু জল দিয়ে এইভাবে ঠিক গোলাটা তৈরি করে এর মধ্যে দিয়ে দেবো, যাতে একটু থকথকে ভাব আসে। আর যদি লাউ থেকে এতটা জল না বেরায়, আপনাদের কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। যদি জল বেরায় তবে কিন্তু এই প্রসেসটা ইউজ করবেন। তো আমার রান্নাটা মোটামুটি ডান, আমি সার্ভ করে নিয়ে চলে আসবো। আর দেখুন রান্নাটা আমার কেমন হয়েছে, ঠিক এরকম হয়েছে। আর আপনারা দেখুন তো ভালো লাগছে কি না রান্নাটা। আর ভালো লাগলে আমাকে একটু লাইক, কমেন্ট আর একটু শেয়ার করতে ভুলবেন না। আপনারা কিন্তু লাইক দিচ্ছেন না, তো লাইক দেবেন প্লিজ। আর এই রান্নাটা যদি আরেকটু ভালো লাগে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমি আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকের মতো টাটা, বাই।